বালিয়াকান্দিতে এই হ্যান্ড পেইন্ট ওয়ার্কশপ করানোর জন্য বেশ কিছুদিন হলো থাকছি। তো বালিয়াকান্দিতে ভীষণ সুন্দর একটা শহর, আমাদের ঘুরে ঘুরে দেখাবো। আর এখানে শাম্মী ওয়ার্কশপ করছে। ও ভীষণ একটা গুণী মেয়ে, সুন্দর ছবি আঁকে, তারপরে আবৃত্তি করে, আর ও ভীষণ সুন্দর গান গায়। আজকে বালিয়াকান্দির কিছু কিছু অংশ দেখাবো, সাথে শাম্মীর গান শোনাবো। আর ছবি আঁকা তো দেখবেনই, ও কত সুন্দর করে ছবিটা এঁকেছে। আর চলুন শাম্মীর গান শুনি, তারপরে শাম্মীর আঁকা শাড়িগুলো দেখি। ভেজা জায়গাতে না আসলে তো কাজ করা তো আমি স্যারকে বলছিলাম যে আমাদেরকে একটু জলের ফোঁটাটা শেখাই দেবেন। ওনার শাড়ি আমরা যখন দেখছি না, ওইগুলাতে তো দেখে মনে হয় যে একদম অরিজিনাল জলের ফোঁটা, মানে ওয়াটার ড্রপ করে আছে। তো দেখে আমার খুবই শখ ছিল, বিশেষ করে এই জিনিসটা, এই যে এইটা আমার খুব ইচ্ছা ছিল করার। তো দেখি যে উনি আমার শাড়ির সামনে বসে আছে, কি যেন করতেছে, দৌড়ায় আসছে যে দেখি কি করে। এসে দেখি যে সে একটা গোল আঁকাচ্ছে। প্রথমে একটু বুঝতে অসুবিধা, পরে দেখে মনে হয় যে না, এটা পানির ফোঁটা আছে। পরে দাঁড়ায় থেকে দেখলাম, দেখেই মোটামুটি আমার আত্মস্থ হয়ে গেল। তারপরে উনি ফেলে দিল 2-3টা। তারপরে আমি নিজে হাতে এটা ফার্স্ট করলাম, একদম প্রথম এটা করলাম। তারপরে অবশ্য সবগুলো করছি। তারপরে আমি করার পরে আমার মোটামুটি সাহস হলো, এবং আমি তো অবাক যে এত সহজেই করে ফেললাম। এবং পরে হলো সবাইকে শাম্মী শিখিয়ে দিয়েছে। পরে হচ্ছে অন্যদের সবাইকে আমি দেখাই দিলাম। শাম্মী কেমন আছো বলো? জি ভালো আছি, আমি অনেক ভালো আছি। আজকে আমাদের একটা প্রোগ্রাম ছিল, ওখানে আমরা নিজে হাতে শাড়িতে পেইন্ট করলাম, সেগুলোর প্রদর্শনী ছিল। তুমি নাকি গানও গিয়েছিলে এখানে? হ্যাঁ। তুমি কি গান গাও এখন বলো তো? আমি আসলে বেশি ভালোবাসি বলতে হচ্ছে আধুনিক বাংলা গান যেগুলা, আর রবীন্দ্রসঙ্গীত আমার খুব ভালো লাগে। এখন কি গান গাইতে পারবা? একটু গান শোনাও তো একটু। গান? আচ্ছা হ্যাঁ গাইতে পারবো। রবীন্দ্রনাথের গান শোনাও। হ্যাঁ আচ্ছা। এই মুহূর্তে তোমার কোন গানটা রবীন্দ্রনাথের মনে পড়ছে বলো তো? কোন গানটা গাইতে তোমার ইচ্ছা করছে এই মুহূর্তে? কতবার ভেবেছি আপনা ভুলিয়া, তোমার চরণে দিব হৃদয় খুলিয়া। কতবার ভেবেছি আপনা ভুলিয়া। বালিয়াকান্দিতে আমি অনেকদিন আসি না। এই জায়গাটা কিসের জায়গা শাম্মী বলো তো? এটা হচ্ছে উপজেলার ভেতরে যে দিঘি। হ্যাঁ হ্যাঁ, এটা সেই দিঘি, আমরা ছোট থেকে দেখে আসছি, আমি জন্মানোর পর থেকে এই দিঘিটা দেখে আসছি। এখন আবার সেখানে নতুন করে ঘাটটাট করা হয়েছে, আগেও ছিল, তবে এখন এটা আবার নতুন করে করা হয়েছে। বসার জায়গাগুলো নতুন করে করছে। আমাদের বালিয়াকান্দি কিন্তু সুন্দর, তাই না? অনেক সুন্দর। হ্যাঁ, আপনি যদি একটু ঘুরে ঘুরে দেখেন, অনেক সুন্দর। আপনি ওই আমাদের যে নতুন টাওয়ারটা হয়েছে, ওইটার উপরে যে যদি দেখেন, চিনতেই পারবেন না যেটা বালিয়াকান্দি, মনে হবে যে আপনি পাহাড়ি কোনো এলাকায় আসছেন। কি সুন্দর সবুজ দেখা যায় এই সাইডটাতে। উঠে ওইটাও একটু দেখেন, খুবই সুন্দর। সবাইকে দেখাবো আমরা। হ্যাঁ হ্যাঁ সত্যি খুব সুন্দর এই জায়গাটা, আপনি আজকেই দেখবেন। আমি তো প্রথম দিন উঠে অবাক, এত সুন্দর লাগতেছে দেখতে। আসলে তো কখনো দেখি নাই এত উঁচু দিকে বালিয়াকান্দি। তুমি শীতের কোনো গান জানো রবীন্দ্রনাথের? আজকে শুধু রবীন্দ্রনাথের গানই বেশি শুনো। আচ্ছা শীতের যদি না থাকে অসুবিধা নাই, তুমি রবীন্দ্রনাথেরই যে কোনো একটা গান শোনাও। তোমায় গান শোনাবো, তাই তো আমায় জাগিয়ে রাখো। ওগো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো। চমক দিয়ে তাই তো ডাকো, ওগো ঘুম ভাঙানিয়া, তোমায় গান শোনাবো। ওগো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো।
তুমি কি ওই গানটা জানো, ওই শ্রাবণের ধারার মতো এই গানটা জানো? হ্যাঁ জানি। এটা ওই কয়েকটা লাইন শোনাও তো। শ্রাবণের ধারার মতো পুরুক ছুড়ে তোমারি সুরটি আমার বুকের পরে মুখের পরে, শ্রাবণের ধারার মতো পুরুক ছুড়ে বালিয়াকান্দির আর কোথায় কোথায় দেখানো যায় বলো তো? চলো ইয়নোর যে বাসভবন ওইখানে যাই। কারণ ওখানে অনেক ফুল হ্যাঁ গাছ আছে। চলো যাই, ওইখানে গিয়েও গান গাবো। ওইখানে আর রবীন্দ্রনাথের গান আজকে শুনবো না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আমরা তো ধাক্কাধাক্কি করি। এখন কি গান শোনাবা বলো তো? এখন ইন্ডিয়ান একটা বাংলা গান, কথা ছিল দেখা হবে এই গানটা। গানটা আমার অত পরিচিত না, গাওয়া শুরু করো তো দেখি কি গান, কোন গানটা? কথা ছিল দেখা হবে, দেখা হলো না, হৃদয়ের কথাটা বোঝা গেল না, কথা ছিল দেখা হবে, আলো ছড়াইল গুনে ফাগুনের এই ক্ষণে, সব আশা ভেঙে দিয়ে সে তো এলো না, কথা ছিল দেখা হবে, দেখা হলো না, হৃদয়ের কথাটা বোঝা গেল না, কথা ছিল দেখা হবে। বাবা কাটা ফুল দিয়ে গাঁথা মালা ফুলেরই ঝরে, অবেলা এই পথে গেল যে ঝরে, অকারণ অপরাধে মন কাঁদে প্রাণ কাঁদে, সব আশা ভেঙে দিয়ে সে তো এলো না, কথা ছিল দেখা হবে, দেখা হলো না। এই বিল্ডিংটা অনেক পুরনো, তুমি জানো না? হ্যাঁ আমি তো যখন ক্লাস 1-এ পড়ি তখন থেকেই দেখতে পাচ্ছি এটা। হ্যাঁ এটা তো কিছুদিন পরে ভেঙে ফেলবে। ইউনো স্যারের বিল্ডিং আর একটা পাশে হয়েছে নতুন, এটা ভেঙে ফেলবে, ওটাতে যাবে। আচ্ছা, তাহলে এই স্মৃতি নিয়ে কোনো গান মনে আছে? সে একটা গান গাও তো। আচ্ছা অসুবিধা নাই, তোমার যে কোনো একটা প্রিয় গান গাইতে ইচ্ছা করছে এরকম একটা গান গাও। আচ্ছা অনেক পুরনো একটা গান গাই, বাংলাদেশি মুভির গান। তারার কুসুম হয়ে যায় স্বপ্ন ছড়াতে, তন্দ্রাহারা নয়ন আমার এই মাধবী রাতে। এখন কোথায় যাব বলো তো? এখন আমরা পার্কের মধ্যে ঢুকি, বৌদিকে দেখা যাচ্ছে, বৌদির কাছে যাই, বৌদির সঙ্গে একটু কথা বলি। আর কোথায় কোথায় যাওয়া যায় বলো স্বামী? আর কি কি দেখাবো? বৌদি আর কোথায় হচ্ছে বালিয়াকান্দি দেখার মতন? আবুল খায়ের ওই বাড়িটা আছে বহরপুরে। না সেটা তো অনেক দূরে, আমাদের এই বালিয়াকান্দির ভিতরে। ভিতরে বালিয়াকান্দির ভিতরে স্বামী আর গান না, বৌদির সাথে আমরা একটু ভিতরে যাই, চলো। চলেন, আমি যে স্কুলে লেখাপড়া করছি সেটা দেখাই নিয়ে। হ্যাঁ চলো। এখন কোথায় যাবো স্বামী বলো? এই যে এটা আমাদের স্কুল
গার্লস স্কুল, এখানে আমরা লেখাপড়া করছি। স্বামী চলো, এই গেট দেখি বন্ধ। হ্যাঁ, এখন আসলে অনেক দেরি হয়ে গেছে, তো ওই বই টই দিয়েছে সকালের দিকে, এই জন্য এখন হচ্ছে এটা ক্লোজ, একটু আগে খোলা ছিল। তো এই হচ্ছে আমাদের স্কুলের গেট। গেটটা কিন্তু এরকমই ছিল, তখনও এরকমই ছিল, এখন শুধু নতুন করে একটু কালার করা হচ্ছে। আর এই যে সামনের বিল্ডিংটা, এই বিল্ডিংটা নতুন করা হচ্ছে। এই বিল্ডিংটা আমরা আসলে পাইনি, আমাদের সময় এটা ছিল না। কেমন লাগলো বালিয়াকান্দি আর স্বামীর গান জানান প্লিজ।